মমতার রোড শো, মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো এই মুহূর্তে দক্ষিণ কলকাতা দক্ষিণে। কলকাতা দক্ষিণ মানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বসবাস, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত কিছু। যাদবপুরে 1984 সালে প্রথম জেতা লোকসভায়, কিন্তু কলকাতা দক্ষিণেই সমস্ত লড়াই। আবার কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, কলকাতা দক্ষিণ কতটা তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে? দেখো, দক্ষিণ কলকাতা লোকসভা আসনকে বলাই হয় তৃণমূল কংগ্রেসের গড়। তৃণমূল কংগ্রেস এই জায়গাতে বরাবরের জন্য ভালো ফল করে আসছে, কিন্তু গত 2019-এর লোকসভাতেই দক্ষিণ কলকাতার মধ্যে বেশ কতগুলো ওয়ার্ড রয়েছে, যে ওয়ার্ডগুলোতে তৃণমূল কংগ্রেস পিছিয়ে পড়েছিল। এবং এই মুহূর্তে যে জায়গা ধরে মিছিল যাচ্ছে, তার একদিকে হচ্ছে বালিগঞ্জ, ম্যান্ডেভিলা গার্ডেন এবং হচ্ছে বালিগঞ্জ বিধানসভার মধ্যে থাকা 3টে ওয়ার্ডে পিছিয়ে ছিল। এবং বহুদলের ভোট একটা ফ্যাক্টর হয়েছিল। এবং এই যে বহুদলের ভোট এবারে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে হচ্ছে ফ্যাক্টর। সমস্ত রাজনৈতিক দলই আলাদা করে তাদের দলের নেতৃত্বদেরকে সঙ্গে নিয়ে বিভিন্ন যে বহুদল আবাসনগুলি রয়েছে সেখানে গিয়ে আলাদা করে প্রচার সেরে এসেছিল। দেখো, তৃণমূল কংগ্রেসের এই দক্ষিণ কলকাতা আসন নিয়ে জয়ের ব্যাপারে তারা কেউ কোনো ধরনের সন্দিহান নন, অন্তত রাজনৈতিক বিশ্লেষকরা। কিন্তু তৃণমূল কংগ্রেস ব্যবধান কতটা বাড়িয়ে রাখতে পারবে, কত শতাংশ ভোট এখান থেকে বৃদ্ধি হয়ে পাবে, সেটাকে তারা দেখার চেষ্টা করছেন বা দেখে নেওয়ার চেষ্টা করবেন। সেই কারণেই হচ্ছে আজকের এই মিছিলের ক্ষেত্রে রাস্তার দুধারে যে মানুষজন রয়েছেন, বিভিন্ন জায়গাতে দাঁড়িয়ে তাদের সঙ্গে কথা বলা বা তাদের ডাকে সাড়া দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে যাওয়া, এলাকার মানুষের কাছে যে তারা রয়েছেন এই বার্তাকে তারা দিয়ে রাখার চেষ্টা করছেন। এবং যে যাদবপুর, যে দক্ষিণ কলকাতা বলতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উচ্চারিত হতো, যে জায়গার সঙ্গে তার রাজনৈতিক জীবনের বহু বছর সেখানকার জড়িয়ে রয়েছে, ফলে সেই জায়গাতে পৌঁছে অবশ্যই তিনি ওই যেটা আমরা বারবার ধরে বলছিলাম যে ঘরের মেয়ের যে ইমেজ, সেটাকে কাজে লাগানোর চেষ্টা তৃণমূল কংগ্রেস করছে এবং সেই সংক্রান্ত প্রচার বা বার্তা এখান থেকে দিচ্ছে তৃণমূল এই রোড শোর মধ্যে দিয়ে। এবার আমি একটু জিজ্ঞেস করবো, অবস্থানটা ঠিক কোথায় এখন কি বালিগঞ্জ ফাঁড়ির দিকেই? এই মুহূর্তে বালিগঞ্জ ফাঁড়ির দিকেই এগোচ্ছে। এই মুহূর্তে ম্যান্ডেভিলা গার্ডেন্সের কাছে রোড শো রয়েছে। কিছুক্ষণের মধ্যেই বালিগঞ্জ আইটিআই অতিক্রম করে ম্যান্ডেভিলা গার্ডেন্সের রাস্তা অতিক্রম করে বালিগঞ্জ ফাঁড়ির দিকে এগোচ্ছে। আসবো আর কিছুক্ষণের মধ্যেই তোমার কাছে আসবো। আর অমিত রয়েছেন আমার সঙ্গে এই বালিগঞ্জ ফাঁড়ি থেকে টপ শট আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে সুন্দর ছবি নিউজ 18 বাংলায়। প্রচুর তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক হাঁটছেন, বিভিন্ন দল আজকে রোড শো করছে, শুভেন্দু অধিকারীও বিভিন্ন জায়গায় রোড শো করছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো এগিয়ে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো বালিগঞ্জ ফাঁড়িতে কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, কি ছবি ধরা পড়ছে? ছবি তুলে ধরছে এই মুহূর্তে বালিগঞ্জ ফাঁড়ির দিকে এগিয়ে আসছে এবং শনিবার 7ম দফার নির্বাচন, সেক্ষেত্রে আজকে বিকেলেই নির্বাচনী প্রচার শেষ হতে চলেছে। এবং তার আগে যাদবপুরে 8B থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে র্যালি শুরু করেছেন, যে র্যালি এই মুহূর্তে আস্তে আস্তে বালিগঞ্জ ফাঁড়ি থেকে এগিয়ে আসছে। তো দেখতে পাচ্ছি সেই ছবি এই মুহূর্তে, যে রাস্তায় অসংখ্য তৃণমূলের কর্মী সমর্থক, তৃণমূল ছাত্র পরিষদের যারা কর্মী সমর্থক রয়েছেন, অর্থাৎ বিভিন্ন কলেজের পড়ুয়া যারা রয়েছেন, তারা রাস্তার দুপাশে দাঁড়িয়ে রয়েছেন এবং মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। এবং সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আস্তে আস্তে মিছিল কিন্তু এগিয়ে আসছে বালিগঞ্জ ফাঁড়ির দিকে। এবং আমরা দেখছি প্রায় ঘন্টাখানেক আগে থেকে বালিগঞ্জ ফাঁড়িতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক, অর্থাৎ বালিগঞ্জ ফাঁড়ির দুপাশে যে সমস্ত কলকাতা পুরসভার যে ওয়ার্ড রয়েছে, ওয়ার্ডের যে সমস্ত তৃণমূল কর্মী সমর্থকরা যারা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যেই তারা জমায়েত হয়েছেন। কারো হাতে প্ল্যাকার্ড রয়েছে, কারো হাতে ট্রাই কালারের বেলুন রয়েছে। প্রত্যেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানানোর জন্য কিন্তু প্রস্তুত। প্রস্তুতি দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি একদম টপ শট আমরা দেখাচ্ছি আমাদের দর্শকদের জন্য বালিগঞ্জ ফাঁড়ির কাছ থেকে। ঠিক বালিগঞ্জ ফাঁড়ির কাছাকাছি এই মুহূর্তে মিছিল এবং মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত নাড়তে নাড়তে দুপাশে যে যারা দাঁড়িয়ে রয়েছেন সাধারণ মানুষ, অর্থাৎ রাস্তায় যারা পথচলতি মানুষ, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল দেখার জন্য তারা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে গিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি অগণিত মানুষ এই মুহূর্তে বালিগঞ্জ ফাঁড়ির কাছে কিন্তু রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। রাস্তার দুপাশে তৃণমূল কর্মী সমর্থক ছাড়াও সাধারণ মানুষ, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা শুভেচ্ছা বিনিময় করছে। এবং তুমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও এই প্রথম সারিতে রয়েছেন হচ্ছে বিরাজ হাকিম রয়েছেন, দেবাশিস কুমার রয়েছেন। আসবো আমরা এই রোড শোয়ে। রাজনীতি গরম, আর এমনিতেও প্রচন্ড গরম, তার সঙ্গে আর্দ্রতা, কিন্তু স্বস্তির খবর রয়েছে এরই মধ্যে। স্বস্তির খবর কি?